হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে পড়বো ক্লাস ইলেভেনের একমাত্রিক গতির পার্ট 3 বেঙ্গল বোর্ডের। একমাত্রিক গতির প্রথম পার্ট আমরা পড়ে ফেলেছিলাম, ওই গড় বেগ, গড় দ্রুতি, এইসব রিলেটেড জিনিস। সেকেন্ড ক্লাস মানে পার্ট 2তে পড়েছিলাম সমত্বরণে গতি এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক দিকে সমত্বরণে গতি। আজকে পার্ট 3তে পড়বো সমত্বরণে গতি কিন্তু উল্লম্ব গতি মানে মোশন আন্ডার গ্র্যাভিটি। খুব সুন্দর একটা পজিশন, আর খুব ভালো করে পড়তে হবে এখানটা। আর বেশ কিছু জিনিস এখানে আছে, তোকে সেগুলো মনে রেখে দিলে তোর সুবিধে হবে, কারণ পরীক্ষা হলে তুই 2 মিনিটের মধ্যে সলভ করা মুশকিল হয়ে যায় যখন জেনারেল টার্ম দিয়ে দেয়। তো আমি বেশ কিছু কোশ্চেন করাবো, জেনারেল টার্ম দিয়ে আমরা করাবো। তোরা কি করবি, সেই জেনারেল টার্মের ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবি, তাহলে কি হবে, পরীক্ষা হলে 3-4 সেকেন্ডের মধ্যে তোর উত্তর চলে আসবে। বুঝতে পেরেছিস? আর আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। আগের থেকে একটু ওভারকাম করেছি, তো আস্তে আস্তে ওভারকাম করে যাবে, অসুবিধে নেই, বাকি তো উপরওয়ালা জানে। আর চল দেরি না করে স্টার্ট করি, আর তোরা একদম মন দিয়ে পড়াশোনা করা স্টার্ট করে দে। চল দেরি না করে স্টার্ট করি। হয়েছে? কি হেডিং মেরেছি? মোশন আন্ডার গ্র্যাভিটি মানে কি? অভিকর্ষজ ত্বরণের জন্য গতি। মানে কি? একটা বস্তু ওয়াই অক্ষ বরাবর চলবে সমত্বরণে, কারণ অভিকর্ষজ ত্বরণ কি ফিক্সড। অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বেসিক্যালি যখন আমাদের এমসিকিউজ দেয়, বেশিরভাগ মানে 99.9% জায়গাতেই 10 দিয়ে দেয়। ভ্যালুটা কত দিয়ে দেয়? 10। আগের দিন পড়েছিলাম লাস্ট ক্লাস পার্ট 2তে কি পড়েছি? এই সমত্বরণে গতি, কিন্তু সেটা কি ছিল? এক্স অক্ষ বরাবর মানে হরিজন্টাল দিকে, অনুভূমিক দিকে। আজকে কি পড়বো? উল্লম্ব গতি। এটাকে উল্লম্ব গতিও বলে, মানে উপর দিকে। এবার দেখ, উল্লম্ব গতি দুটো হতে পারে, একটা বস্তুকে আমি উপর দিকে ছুঁড়ছি, আর একটা কি বস্তুকে উপর থেকে ফেলছি। তার মানে বস্তুর উপরে ওঠার সময় হতে পারে, আর একটা কি বস্তুর নিচে নামার সময়। আমি এইখানে প্রথমে হেডিং মেরেছি, দেখ বস্তু ওপরে ওঠার ক্ষেত্রে। বস্তু যখন ওপরে ওঠে তখন কি হবে? মনে কর আমি এদিকে একটা রাফ ড্রয়িং করছি। মনে কর বস্তুটা, এটা হচ্ছে আমাদের ভূমি। কি? ভূমি। এইখান থেকে কোনো একটা বডিকে মানে বস্তুকে এরকম একটা বস্তু আছে, এম ভরের বস্তু। আমি এই বস্তুকে এইখান থেকে উপর দিকে ছুঁড়বো। স্যার উপর দিকে ছুঁড়তে হলে আমাকে বেগ দিতে হবে তো, নাহলে তো যাবে না। নাহলে যাবে? তাহলে প্রাথমিক বেগ আমি ইউ দিয়ে একে ছুঁড়লুম। কি করলুম? ইউ প্রাথমিক বেগ দিয়ে একে ছুঁড়িছি উপর দিকে। ইউ প্রাথমিক বেগ দিয়ে একে উপর দিকে এরকম ভাবে ছুঁড়িছি। ও হো হো, 1 মিনিট দাঁড়া, এটা হ্যান্ড রেকগনিশনটা অন আছে তো। ইউ বেগ দিয়ে একে উপরে ছুঁড়েছি, তার মানে প্রাথমিক বেগ ইউ। তার মানে কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়তে হলে তোকে বেগ দিয়ে ছুঁড়তে হবে, প্রাথমিক বেগ দিতে হবে। যত উপর দিকে যাবে ত্বরণ কোন দিকে কাজ করে? অভিকর্ষীয় ত্বরণ কোন দিকে কাজ করে? অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে কাজ করে। অভিকর্ষীয় ত্বরণ জি। জি কোন দিকে কাজ করে? নিচের দিকে। অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে কাজ করছে। এক্ষেত্রে বস্তু ত্বরণের উল্টো দিকে যাচ্ছে না, তাহলে ত্বরণ লাগবে না মন্দন লাগবে? মন্দন লাগবে। তার মানে এক্ষেত্রে মন্দনকে আমরা কি নেবো? মাইনাস জি নেবো। কি নেবো? তার মানে ত্বরণ যেখানে লিখছিলাম এ, মন্দন যেখানে মাইনাস এ লিখছিলাম, কি লিখবো? মাইনাস জি। এবার দেখ, বস্তু অভিকর্ষীয় ত্বরণের উল্টো দিকে গেলে তার বেগ কি হবে? কমবে। কেন? মন্দন লাগছে। তাহলে বস্তুটা আস্তে আস্তে উঠতে 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 আমি ধরলুম এরাম জায়গায় উঠলো বস্তুটা, এইখানে গিয়ে ও থেমে যাবে। মন্দন লাগছে তো আস্তে আস্তে থামবে বেগ কমতে কমতে। তাহলে অন্তিম বেগ কত হবে? 0 হবে না? হবে না। সেক্ষেত্রে মনে কর এই বস্তুটা এই সাইড গেছে কত? এই সাইড উঠেছে কত? এই সাইড উঠেছে ভূমি থেকে কত? এইচ উচ্চতা আরোহণ করেছে, এবং এটা উঠতে সময় লেগেছে টি সময় লেগেছে। কত? টি সময় লেগেছে।
এখান পর্যন্ত কারোর অসুবিধে? পাটাতে লাগছে রে বাপরে। তার মানে বস্তু যত উপর দিকে উঠছে তত তার বেগ কমছে, কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ কত হবে? কত সর্বোচ্চ উচ্চতা আরোহণ করেছে? এইচ। কত সময় লেগেছে? টি। আচ্ছা, এখন আমরা যে সমত্বরণে গতির ক্ষেত্রে গতির ইকুয়েশন গুলো ছিল সেগুলো লিখতে পারবো। কি ছিল? ভি সমান ইউ প্লাস এটি ফর্মুলা ছিল। এবার এখানে দেখ ভি তো শূন্য, ইউ কত? ইউ। এ কত? মাইনাস জি ইন্টু টি। তার মানে যখন ওপরে ওঠে তখন ত্বরণ কত? এ সমান মাইনাস জি। মন্দন লাগে, লিখতে পারবো তো? তাহলে এইখান থেকে বসালে ইউ সমান কত হচ্ছে? জিটি। কি? জিটি। ইউ সমান জিটি। জি এর ভ্যালু জানি, টি বলে দেওয়া থাকলে ইউ বার করে নিতে পারবো যে কত বেগে চলেছিল। কিংবা এখান থেকে এটাও লিখতে পারি, বা টি সমান ইউ বাই জি। প্রাথমিক বেগটা বলে দেওয়া থাকলে আমি জি জানবো, টাইমটা পেয়ে যাবো যে কত সময় লাগবে উচ্চতা উঠতে, কত সময় ধরে আকাশে ছিল সেটা আমরা বার করে নিতে পারবো। নেক্সট ফর্মুলা স্যার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা ছিল না? এখানে এস এর বদলে সরণ, ওইদিকে এক্স অক্ষ বরাবর সরণ ছিল, এখানে ওয়াই অক্ষ বরাবর সরণ কি আছে? এইচ। তাহলে এইখানে ভি তো শূন্য, ইউ এর জায়গায় ইউ আছে, মাইনাস হয়ে গেল 2g এইচ, এর জায়গায় মাইনাস জি বসালুম। তাহলে ইউ সমান কত পেলুম আমি? আন্ডার রুট 2g এইচ। তাহলে তোকে উচ্চতা বলে দিলে তোর প্রাথমিক বেগটা বার করে নিতে পারবি। দেখ কত হয়? আন্ডার রুট 2g এইচ। সেম ভাবে এইখান থেকে দেখ আমি তো এটাও বলতে পারবো, জি সমান সরি এইচ সমান ইউ স্কোয়ার বাই জি বলতে পারবো নি? এইচ সমান ইউ স্কোয়ার বাই জি বলতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে প্রাথমিক বেগ জানা থাকলে উচ্চতা বার করে ফেলতে পারবো, কারণ জি এর সঙ্গে তো কনস্ট্যান্ট হয়েছে। নেক্সট, আর দেখ এইখান থেকে এই টাইমটাও পেয়ে যাব। টাইমটা ইউ এর জায়গায় কি আমি লিখতে পারবো? আন্ডার রুট 2gh। ইউ স্কোয়ার মানে কি? 2gh। টি সমান কি আছে? ইউ বাই জি আন্ডার রুট 2h বাই জি। এটা কেটে কুটে গিয়ে কত আসবে? আন্ডার রুট 2h বাই জি। তাহলে এইচ জানা থাকলেও টাইমটা বার করতে পারবো। এই 5টা সমীকরণ আমার মনে রাখতে হবে। কি? ইউ সমান জিটি, টি সমান ইউ বাই জি, ইউ সমান আন্ডার রুট 2gh, এইচ সমান ইউ স্কোয়ার বাই জি, আর টি সমান আন্ডার রুট 2h বাই জি। যখন বস্তু উপর দিকে যাবে তখন ত্বরণ কি হয়? মাইনাস জি। প্রাথমিক বেগ থাকে আর অন্তিম বেগ শূন্য। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? নেক্সট, নেক্সট যখন নিচে নামবে, দেখ আমার লেখা আছে নিচে নামার কেস দুটো হতে পারে। বস্তুটা যখন নিচে নামবে, এক হতে পারে অবাধে পতন। অবাধে পতন মানে জাস্ট ফেলে দিচ্ছিস, এরম ছিল বস্তুটা, জাস্ট ছেড়ে দিচ্ছিস। ছেড়ে দেওয়া মানে কি? প্রাথমিক বেগ শূন্য। আর একটা হতে পারে বেগ দিয়ে ফেলছিস, এরকম বেগ দিয়ে ফেলছিস, প্রাথমিক বেগ নিয়ে যখন নামবে। দুটো কেস। তার মধ্যে প্রায় তোদের বোর্ডসে 99.9% কেস এইটা দিয়ে দেয়, হয়েছে অবাধে পতন। অবাধে পতনের জন্য কি হবে? আচ্ছা, অবাধে পতনের জন্য আমি ওইখানটা এখন লিখতে হবে না, ঠিক আছে, শুধু অবাধে পতনটা লেখাচ্ছি। অবাধে পতন মানে একটা বস্তু পড়বে, চ একটা রাফ ড্র কর। মনে কর এটা আমার ভূমি, এইখান থেকে একটা বস্তু পড়ছে, এই বস্তুটা অবাধে পড়ছে। কি পড়ছে?
অবাধে পড়ছে, মানে কোনো এর কেউ একে এক্সট্রা বেগ দেয়নি, আস্তে আস্তে মাটিতে নামবে, তাই তো? যখন অবাধে পড়ছে কোনো বেগ নেই, মানে কত? প্রাথমিক বেগ কত? 0। প্রাথমিক বেগ 0। এ যত নিচের দিকে নামবে, ত্বরণ কোন দিকে কাজ করছিল? অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে, তাহলে জি নিচের দিকে আছে। তাহলে এই যে অবাধে পতনের ক্ষেত্রে ত্বরণটা কি হবে? ত্বরণ হবে না মন্দন হবে? ত্বরণ প্লাস জি, তাই তো হবে। তার মানে বস্তু যত নিচের দিকে নামবে তার বেগ হুড় করে বাড়বে, বাড়তে বাড়তে গ্রাউন্ডকে টাচ করার ঠিক আগে, কি জাস্ট আগে, গ্রাউন্ডকে টাচ করার ঠিক আগে ওর বেগ হবে অন্তিম বেগ ভি। কত? ভি। আমি ধরছি এই যে উচ্চতা, কত উচ্চতা থেকে ফেলেছি? আমি ধরলাম এইচ উচ্চতা থেকে ফেলেছি। কত? এইচ উচ্চতা থেকে ফেলেছি। এইচ উচ্চতা থেকে ফেলেছি এবং এটা নামতে কত সময় লেগেছে? টি সময় লেগেছে। কত? টি সময় লেগেছে। বুঝে? তার মানে যখন অবাধে পতন হয় ইউ 0 হয়, ভি থাকে এবং নিচে যত নামবে বেগ হুড় করে বাড়বে। কত করে বেগ বাড়বে? প্রতি সেকেন্ডে জি করে বাড়বে, কারণ ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে অত করে বেগ বাড়বে। ত্বরণের মান যত হয় তত করে বেগ বাড়বে, আর মন্দন মানে প্রতি সেকেন্ডে তত করে বেগ কমবে। বেশ স্যার, এবার দেখ এইখানে কি ছিল? ভি সমান ইউ প্লাস এটি ফর্মুলা ছিল নি? হ্যাঁ, ও এ তো সেই স্থির অবস্থা থেকে সরণ এর মতন নয়, যাত্রার মতন নয়। স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রার মতন নয়। দেখ স্থির অবস্থা মানে ইউ 0, সমতরণ এখানে জি, খালি এর বদলে কে খেলবে? জি, আর এস এর বদলে কে খেলবে? এইচ। ও তাহলে ইউ 0 হলে আমি লিখতে পারবো ভি সমান জিটি। ইউ তো 0, ভি সমান জিটি। তাহলে টি সমান আমি লিখতে পারবো ভি বাই জি। টি সমান ভি বাই জি। হয়েছে? নেক্সট, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s ফর্মুলা ছিল, তাই তো গো? আচ্ছা, তাহলে ভি তো থাকবে, ভি স্কোয়ার সমান ইউ তো 0, 2 এর জায়গায় জি আর এস এর জায়গায়, তার মানে ভি সমান কত হলো? √2gh। এস সমান ইউটি প্লাস হাফ এর স্কোয়ার ছিল না? এস তো এখানে 0, তাহলে এস সমান এই ইউ তো 0, তাহলে এস সমান হাফ জি টি স্কোয়ার। এস সমান হাফ জি টি স্কোয়ার। স্যার আপনি আগেরটাতে তো কই করলেন না এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, তাই না? কেন করিনি? ওইখানে তো ইউটা ছিল, লিখতেই হবে। তাহলে শর্ট তো কিছু করা যাচ্ছে না, তাহলে আমার লাভ নেই, ওই জন্য লিখিনি। এখানে শর্ট করে দেওয়া যাচ্ছে, ইউটা তো 0, এর সমান কি লিখে দিতে পারবো? হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, আবার দেখ এইখান থেকে এইচ সমান কি আমি বলতে পারবো? ভি এ স্কোয়ার বাই 2g। এইচ সমান ভি স্কোয়ার বাই 2g লিখতে পারবো এই যে এইখান থেকে। তাহলে এইখান থেকে টাইম সমান দেখ, আমি এইখান থেকে সরি এখানে এস এর জায়গায় এইচ লিখে দে, এস এর বদলেই তো এইচ লিখছিলাম। তাহলে এখান থেকে টি কত পাবো? সেই একই ভাবে পাবো √2h বাই জি। কত? 2h বাই জি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তাহলে অবাধে পতন খেললুম দেখলুম, আর উপরের দিকে ওটার ক্ষেত্রে দেখলুম। অবাধে পতনটা তার মানে কি? অবাধে পতনটা হচ্ছে স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীলের ক্ষেত্রে যা হয় সেটা। দেখ এইখানে ইউ স্কোয়ার বাই জি লিখেছিলাম তো, এটা 2 হবে, আমি খেয়াল করিনি, এখানে তাড়াতাড়ি করে মুখে হয়তো বলেছি, লিখতে ভুলে গেছিলাম ইউ স্কোয়ার বাই 2g। তাহলে দেখ এইখানে বললুম কি মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে অবাধে পতনশীলটা বললুম,
যদি বেগ দিয়ে ছাড়ে তখন কি হবে? বেগ দিয়ে যখন ছাড়বে, আচ্ছা তার আগে এটা মুছে নিই একটু। হ্যাঁ বাবা, মুছতে দম বেরিয়ে যাবে রে। না না, থাক থাক, হয়ে গেছে। যখন অবাধে পতনশীল হবে তখন এই ফর্মুলা সব মুখস্থ রাখতে হবে। এবার আমরা গ্যালিলিও শিখবো, গ্যালিলিও পদ্ধতি শিখবো। সেইখানে দারুণ জিনিস, ইন্টারেস্টিং, অনেক ইজিলি ব্যাপারগুলো বোঝা যাবে। তার আগে একটা জিনিস দেখ, অবাধে পতনশীলের ক্ষেত্রেই, তাহলে স্যার অবাধে পতনশীল যখন বস্তু হচ্ছে তখন কি স্থিরাবস্থা থেকে সমত্বরণে হচ্ছে, তাই তো? তাহলে ওইখানে S1 S2 S3 এই অনুপাতগুলো কত হতো? 1:3:5 এইখানেও প্রথম সেকেন্ডে অতিক্রান্ত, প্রথম সেকেন্ডে যে দূরত্ব নামবে, হাইট নামবে H1, দ্বিতীয় সেকেন্ডে যে উচ্চতা নামবে H2, তৃতীয় সেকেন্ডে যে উচ্চতা নামবে H3, সেটা কি লিখতে পারবো আমরা 1:3:5:7 মানে আমি বলতে চাইছি এইখান থেকে যখন বডিটাকে ফেলছিস তখন এইটা হচ্ছে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ফার্স্ট সেকেন্ডে। এটা কি সেকেন্ড সেকেন্ডে, এটা কি থার্ড সেকেন্ডে। লিখতে পারবো নি? হ্যাঁ স্যার হবে। সেম জিনিস তুই যখন উপর দিকে ছুটছিলিস উল্টো দিকে তাই হতো, উল্টো হতো, এই দিকের উল্টোটা ওই দিকে হতো, এই দিকের উল্টোটা এই দিকে হতো। ওটার সময় নামার সময় যেটা হচ্ছে ওটার সময় তার উল্টো জিনিসটা করতো। এখানে বেগ বাড়ছে বলে উচ্চতা দেখ হুড়ুর করে কমছে না, নিজের পরবর্তী 2 সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা কি হবে? বেশি হচ্ছে। ওইখানে কম ছিল কেন? ওইখানে মন্দল লাগছিল। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তাহলে তাহলে আমাকে এখানে বল H1 যদি G সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দেয় তোকে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে H1 5 মিটার হবে না? H1 সমান 5 মিটার হবে না? ফিক্সড হবেই হবে যদি 10 বলে। তারপরে কত? H2 টা হবে 3:5, H3 টা কত হবে? 5:5 and so on। যদি এটা স্যার G 10 না দিয়ে যদি G 9.8 দেয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেয়, তাহলে H1 কত হবে? 4.9। কত হবে? 4.9 মিটার। H2 কত হবে? 3:4.9। H3 কত হবে? 5 and so on। আর এইগুলোকে ডিসকাস করলেই কি পেয়ে যাব আমরা? তাৎক্ষণিক এই কার কত বেগ ছিল এই সেই সব পার করতে পারবো। বোঝা গেছে? এখন যখন বস্তুটা বেগ নিয়ে নামবে তখন আর u0 নয়, তখন u বেগ নিয়ে নামছে, তখন এর কাছে একটা বেগ থাকবে। তখন ফর্মুলা কি হবে? v সমান u প্লাস gt। স্যার এ তো প্লাস জি হবে, এ তো কত হবে? সেই নিচের দিকে যাচ্ছে, মানে এ সমান প্লাস জি। আচ্ছা এর সমান কি হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। এখানে আর ইউটাকে বাদ দিলে হবে না। তো এই কেসটা খুব কম দেয়, বেশিরভাগ তোকে কেস দেয় অবাধে পতনশীল, আর নয়তো উপর দিকে তুলবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? হ্যাঁ, এরপর এত ফর্মুলাগুলো আমরা শিখে নিলাম, এটা অতটা কাজে লাগে না, শুধু মনে রাখলেই হবে। আমরা গ্যালিলিও ট্রিক শিখবো, কি করে সলভ করতে হয়। কি গ্যালিলিও ট্রিক? ধর একটা বস্তুকে যখন আমি উপর দিকে তুলছি, বস্তুটা কি হবে? এই উঠবে আবার এই নামবে,
আমি তো একটা বেগ দিয়ে ছুটবো, এর বেগটা আসতে কমতে 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 শূন্য, যখন নামবে তখন শূন্য বাড়তে 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 হবে। ও তার মানে নামার কেসটা কি হবে? অবাধে পতনশীল। ইউ তো জিরো নিয়ে নামছে, নামার সময়টা বলছি আমি, নামার সময়টা দেখলেই কাজ হয়ে যাবে। বস্তুটা সোজাসুজি উঠবে, সোজাসুজি নামবে, কিন্তু আমি এইখানে দেখাবো একটু কার্ভ করে, ঠিক আছে, বোঝানোর জন্য, না হলে তো উপরে মানে সোজাসুজি আঁকলে বুঝতে পারবি না, ওই জন্য। তো মনে কর এটা হচ্ছে আমাদের ভূমি, কি হলো রে, এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমি বা গ্রাউন্ড। আমি এইখান থেকে একটা বলকে ছুঁড়বো উপর দিকে, এখান থেকে একটা বস্তুকে আমি উপর দিকে ছুঁড়ছি, বুঝে? এ সোজাসুজি কি হবে? এরকম সোজা উঠবে, ওই যা, এ সোজাসুজি এরকম ভাবে উঠবে, উঠে আবার এরকম ভাবে নামবে। মানে বোঝানোর জন্য আমি এরকম আঁকছি, এই বস্তুটাকে আমি বেগ দিয়ে ছুঁড়েছি, কি না ইউ বেগ দিয়ে ছুঁড়েছি, ওইখানে গিয়ে ফাইনালি এইখানে গিয়ে এর বেগ কত হবে? এইখানে বেগ কত হয়ে যাবে? 0। আবার এইদিকে নামবে, বেগ বাড়তে বাড়তে নামবে, তার মানে এইদিকে ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করছে। জি স্যার, জি এর ভ্যালু আমি বলে দিচ্ছি 10, কত? 10 মিটার পার সেকেন্ডের ই স্কয়ার। পাপিয়া বল, ত্বরণ 10 মিটার পার সেকেন্ডের স্কয়ার মানে কি? ত্বরণ 10 মিটার পার সেকেন্ডের স্কয়ারের মানে কি ভাই? প্রতি সেকেন্ডে বেগ কত করে বাড়বে? 10 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়বে। তো মনে কর আমি একে 50 মিটার পার সেকেন্ড বেগে ছড়িয়েছি উপর দিকে, কত? 50 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি। 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে আমি এখানে লিখছি 1 সেকেন্ড, এর বেগ কত হবে? 40 মিটার পার সেকেন্ড। কারণ উপর দিকে উঠছে, বন্ধন লাগছে, কমবে। আচ্ছা, 2 সেকেন্ড পরে কত হবে? 2 সেকেন্ডের পরে গিয়ে এর বেগ দাঁড়াচ্ছে কত? 30। ভালো করে বুঝবি, হেভি জিনিস। 3 সেকেন্ড পরে গিয়ে কত হচ্ছে? 3 সেকেন্ডে গিয়ে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে গিয়ে কত হচ্ছে? 10। 5 সেকেন্ডে গিয়ে কত হয়ে যাচ্ছে? 0। তাহলে উঠতে কত সময় লাগলো? ডু আই হ্যাভ ইউজড এনি ফর্মুলা? আমি কোনো ফর্মুলা ইউজ করেছি? মুখে মুখে হবে। উঠতে যদি 5 সেকেন্ড লাগে, গ্যালিলিও কি বলছিল? নামতে কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ডই লাগবে। তাহলে টোটাল কতক্ষণ হাওয়ায় ছিল বস্তুটা? 10 সেকেন্ড। 5 উঠতে, 5 নামতে। বুঝছিস না বুঝিনিস? কি হচ্ছে দেখ, 6 সেকেন্ড পরে গিয়ে এর বেগ কত হয়ে যাচ্ছে? 10, তাই তো? 7 সেকেন্ড পরে 20, 8 সেকেন্ড পরে 9 সেকেন্ড পরে 40। ঠিক গ্রাউন্ডকে টাচ করার আগে 10 সেকেন্ড হয়ে গেল। কত স্পিড হয়ে যাচ্ছে দেখ, যত স্পিডে ছুড়েছিলিস তত স্পিডেই তোর হাতে ফিরে এলো, যত স্পিডে ছুড়েছিলিস তত স্পিডেই তোর হাতে ফিরে এলো। সরণ কতটা অয়ন এখানে? সরণ কত? তুই একটা বস্তুকে উপর দিকে ছুঁড়লি, তোর হাতে ফিরে এলো, সরণ কত? 0।
কারণ এইখানে উপর দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে সবাই প্লাস, আর নিচের দিকে যারা নামবে সবাই মাইনাস। তার মানে বস্তু যখন উপর দিকে যাচ্ছে সরণ কি হবে? প্লাস। যখন নিচের দিকে নামবে মাইনাস। বেগ উপর দিকে গেলে প্লাস, নিচের দিকে নামলে মাইনাস। তার মানে দেখ, যখন ভূমিতে ছুঁড়েছিলুম তখন প্রাথমিক বেগ কত ছিল? 50। ভেক্টর দিয়ে বল, বেগ তো ভেক্টর রাশি, 50 জে ক্যাপ। ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, মাখন করনে না, এ তো পুরো মাখন জিনিস, গরম ভাতে দিলেই মজা। মাখনকেই তো বাটার বলে রে, কোথাকার ছিলিস? মাখনকেই বাটার বলে। তুমি ইংলিশে বলেছো, আমি বাংলায় বলেছি, আমি বাংলার লোক, আমি বাংলায় গান গাই, বাংলায় কথা বলি, ওই জন্য বাংলায় বলেছি। আসো তাহলে 50 কি এইখানের ইউ কত? যখন বস্তুটাকে ছুড়লুম ইউ 50 জে ক্যাপ ওয়াই অক্ষের দিকে। তাহলে যখন গ্রাউন্ডকে টাচ করছে বলটা, যখন নামলো ভি কত বল? 50 মাইনাস জে ক্যাপ, মাইনাস 50 জে ক্যাপ। বুঝছিস না বুঝিনিস? তাহলে প্রাথমিক বেগ 50 আই ক্যাপ হলে অন্তিম বেগ কত হচ্ছে? মাইনাস 50 জে ক্যাপ। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার, এ তো স্যার বুঝতে পারলুম। এরপরে ডিস্কো ডিজাইন দেখান একটু। ডিস্কো ডিজাইন দেখ। রাহুল আর কি বলবে? রাহুলের কিছু বলার কিছু নেই। শোন, তাহলে প্রথম সেকেন্ডে এই যে এটাই তো প্রথম সেকেন্ডে গেছে। कितना गया है रे कालिया? 5 मीटर। ये कितना गया है? 15 मीटर। ये कितना? 25 मीटर। ये कितना? 35। ये कितना? কত উচ্চতা উঠেছে? সাপটে যোগ্য দাও, সাপটে যোগ্য দাও। 5 15 20 20 25 45 45 35 80 80 45 100। এবার শোন, তোকে বলবে একটা বস্তুকে একটি টাওয়ার থেকে ফেলা হলো, টাওয়ারের উচ্চতা থেকে অবাধে ফেলে দেওয়া হলো। বস্তুটির ভূমিতে পৌঁছতে 4 সেকেন্ড সময় লাগে। কত? তাহলে টাওয়ারটার উচ্চতা কত? 5 15 25 45 हो गया 80। হাই কি ফর্মুলা বার ইউজ করবো নাকি? 4 সেকেন্ডে সে তো গ্রাউন্ডে নেমেছে, উপর থেকে এইখান থেকে ফেলেছি, 4 সেকেন্ড লেগেছে। তাহলে এই টোটাল উচ্চতাটা কত? প্রথম সেকেন্ডে কত যাবে? 5, দ্বিতীয়তে কত? 15, তৃতীয়তে 25, চতুর্থতে 35। কত হলো টোটাল যোগ করে? 80 হয়েছে। আচ্ছা যদি নাও করি, এসব করলে কি হবে দেখ, অড যদি সময় থাকে, অড, তাহলে 5 আসবে, আর যদি ইভেন থাকে 0 আসবে। দেখ 3 সেকেন্ডে কত যাচ্ছে? 45। 3 সেকেন্ডে 45। আবার কোশ্চেন এরকম হতে পারে, কোশ্চেন এরকম হতে পারে যে প্রথম 3 সেকেন্ডে যা যাচ্ছে, প্রথম 3 সেকেন্ডে মোট যে দূরত্ব যাচ্ছে, শেষতম সময়ে তত দূরত্ব যায়। প্রথম 3 সেকেন্ডে যা যায়, শেষতম সময়ে তত যায়। তাহলে কতক্ষণ হাওয়ায় ছিল? দেখ প্রথম 3 সেকেন্ডে কত যাচ্ছে? 45। ওই তো গো স্যার, শেষতম সেকেন্ডেও 45, তার মানে কতক্ষণ হাওয়ায় ছিল? ওটাই তো শেষতম সেকেন্ড। তাহলে কতক্ষণ হাওয়ায় ছিল? 5 সেকেন্ড। বুঝিস না বুঝিনিস? নো নিড টু ইউজ এনি ফর্মুলা। মোশন করতে গেলে লাগে না অত কিছু, তোর বুদ্ধি লাগবে শুধু। বুঝিস না বুঝিনিস? হয়েছে? আচ্ছা এবার শোন, কোশ্চেন সেম কোশ্চেন। তোকে বলছে তুই দেখবি একটা বস্তুকে উপর দিকে ছোড়া হচ্ছে, আর সেম সময়ে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলা হচ্ছে, তারা এক জায়গায় মিট করবে। সেই উচ্চতাটা বার করতে হয়, কোন সময়ে মিট করবে সেটা বার করতে হয়। তার শর্ট টেকনিক আছে, পুরো ম্যাট ফিনিশ লিপস্টিক রেখে দেয় ছেলে মেয়েরা। জেনারেল মেথড ধরে পুরো ম্যাট ফিনিশ লিপস্টিক লিখে রেখে দিতে হয়, নাহলে পরীক্ষা হলে ওইসব 5 থেকে 6 মিনিট মিনিমাম টাইম লাগবে বার করতে গেলে। বোঝা গেছে? আমি বলেছিলাম না একটা 8 পাতার নোটস দেবো, 8 পাতায় শুধু লাইন লেখা আছে, ওই লাইনগুলো মুখস্থ রাখলে হেন কোনো কোশ্চেন নেই যে আটকাবে, মুখস্থ রেখে দিতে হয়। তো দেখবো আমরা জেনারেল মেথডে দেখবো। আমার কাছে কোশ্চেন, আমি ওইটা কোশ্চেন বলছি না, আমি বলছি একটা বস্তুকে, আচ্ছা আগে এটা টুকে নে। শোন, আমি বলছি এ একটা বস্তু, এই যে এই বস্তুটা, একে আমি 50 মিটার পার সেকেন্ড বেগে ছুড়েছি উপর দিকে। আর একটা বস্তু বি কে
আমি 2 সেকেন্ড পরে, কত 2 সেকেন্ড পরে এই একই বেগ দিয়ে উপর দিকে ছুড়েছি, তারা কখন কোন সময়ে তারা মিলিত হবে প্রথমের সাপেক্ষে? প্রথম যখন ছুড়ে দিয়েছি তখনটাই কি টাইম স্টার্ট হয়ে গেছে, তাহলে কোন সময়ে তারা পরস্পরকে সাক্ষাৎ করবে? ভাব, আমি এ কে তুলে দিয়েছি, এ কে ছোড়ার পরে একই বেগে বি কে 2 সেকেন্ড পরে ছুড়েছি, তাহলে যখন দুজনেই উঠবে মিট করতে পারবে? নিশ্চয়ই এ নামছে আর বি উঠছে, মিট করতে পারবে, হিসেব তাই বলছে। হয়েছে? এবার দেখ, বি যখন এ যখন উঠছে তখন এ তো এটাই হচ্ছে পুরো এ হবে, 1 সেকেন্ড পরে এইখানে, 2 সেকেন্ড পরে এইখানে, 3 সেকেন্ড পরে, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, বি কে কত সেকেন্ড পরে ছেড়েছিস? 2 সেকেন্ডের গ্যাপ কোথায় আছে? তার মানে যখন বি এইখানে, এ যখন এইখানে, বি তখন খেলা খতম, 6 সেকেন্ডে তারা পরস্পরকে মিট করবে। কোনো ফর্মুলার দরকারই নেই। কি ফর্মুলা লাগাবি না হলে? আয়া সমাজ মে কত সেকেন্ডের গ্যাপ? 2 সেকেন্ডের। যদি 4 সেকেন্ডের গ্যাপ হতো তাই 4 সেকেন্ডের গ্যাপটা দেখে নিতু, তারা সেই জায়গাটায় মিট করছে। বুঝেছিস না বুঝিনিস? ওই কুকি বুঝতে পেরেছিস? স্টার্ট হয়ে গেছে। শোনো কি কোশ্চেন বলেছে, এক ব্যক্তি একটি বস্তুকে উল্লম্ব উপরের দিকে কত বেগে ছুঁড়েছে? আচ্ছা, ওই ব্যক্তির হাতে ফিরে এলো বস্তুর গড় বেগ কত? বস্তুটাকে ছুঁড়েছে আবার ফিরে এলো, গড় বেগ কত হবে? গড় বেগ সমান কি ছিল? 20 কে গো। গড় বেগ কত হয়? মোট সরণ বাই मोट सौरण कत है? जो दिखता है वो होता नहीं राहुल। आया समझ में? गड़ बेगर फर्मुला की छिलो मोट सौरण बाई बस्तु উপরে গেল আবার ফিরে এলো, মোট সরণ কত? 0। তাহলে 0 বাই সামথিং কি হবে? গড় বেগ कितना होगा रे कालिया? 0 হবে। वाओ फैंटास्टिक क्वेश्चन एकदम। नेक्स्ट नेक्स्ट भैया दाঁড়া, হায় হায় কি করে করতে হয় রে, ভুলে গেলুম যে রে, হ্যাঁ রে ভুলে গেছি, কি করেছিল বলতো? মনে পড়ে গেছে। আচ্ছা তারপরে কোশ্চেন শোন, হ্যাঁ ভুলে যেতে পারিনি আমরা, কি জ্বালা, অসভ্য ছেলে একবারে। কি দেখ, অভিকর্ষীয় তলে মানে কি? অভিকর্ষের আন্ডারে হচ্ছে সব। স্থিরাবস্থা থেকে মুক্তভাবে পতন, স্থিরাবস্থা থেকে মুক্তভাবে পতন মানে অবাধে পতন। আচ্ছা, একটি বস্তু এই দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ লাভ করে, বস্তুটি কত উচ্চতা কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ ভি হবে? হ্যাঁ 2v হবে। মানে একটা বস্তুকে এরকম উপর থেকে ছুঁড়েছিস, জাস্ট অবাধে ফেলে দিয়েছিস, ইউ কত? 0। এইখান পর্যন্ত গেছে এইচ কত? এটা এইচ, এইখানে গিয়ে তার বেগ দাঁড়িয়েছে ভি। তাহলে যখন 2v মনে করে এইখানে এসছে বস্তুটা, তখন এর বেগ 2v হবে। তাহলে এই উচ্চতাটা কত হবে? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? কোশ্চেন বুঝতে পেরেছিস? উত্তর বলো। স্যার কি ফর্মুলা লাগাবো? আমি তো খেলবুনি, কি ফর্মুলা লাগাবো এখানে? ইউ কিতনা থা? 0। 1 সেকেন্ড পরে যদি এইখানে ভি 10 হয়, 2 সেকেন্ড পরে কত হবে? 20। মিলে যাচ্ছে না? তাহলে এটা 1 হলে এটা কত হতো? ও দিস ইজ শুড বি 3h। কত হতে হবে? কত হতে হবে? 3h। কি বলেছে কোশ্চেন? বস্তুটি কত মোট কত দূরত্ব অতিক্রম করলে, মোট দূরত্ব মানে কত হলো? h प्लस 3h कितना होगा रे कालिया? 4h। आया समझ में? मस्त क्वेश्चन है, বুঝিস না বুঝিনিস? বাকি কি ফর্মুলা ইউজ করবি স্টক হবে না হলে? বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? প্রতি সেকেন্ডে বেগ ডবল বাড়তো তো, হয়তো ডবল হয়ে যাচ্ছে। বুঝিস না বুঝিনিস? কমলিকা বুঝতে পেরেছিস? ব্যাস পড়তে যাওয়ার টেনশন। কি পড়া আছে এরপর? ইংরাজি। ওরে বাপরে,
देयर आर सम गुड पीपुल, देयर आर सम बैड पीपुल। हमारा इंग्लिश बहुत ही खराब है। চলে আয়। ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোন স্থান থেকে একটি বল ভি বেগে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো। ভূমি থেকে ছড়ে নে, কি অসভ্য দেখ, ভূমি থেকে ছড়েই নে। ছুঁড়েছে কোথা থেকে? এটা ভূমি, ভূমি থেকে এইচ উচ্চতা উঁচুতে, এইখান থেকে বলটা ছুঁড়েছে কত বেগ দিয়ে? ভি বেগ দিয়ে। তাহলে বলটা কিরকম ভাবে পড়বে? এরকম ভাবে পড়বে। হ্যাঁ, বলটা যখন আবার এইখানে চলে আসবে তখন কত হয়ে যাবে? ভি বেগ, তাই তো? এইখানে গিয়ে বলটার বেগ কত? 0, তাই তো গো? উঠতে যত টাইম, নামতে তত টাইম। তারপর বলেছে ছোড়া হলে কখন বলটি আবার মাটিতে পড়বে, মানে এইখান থেকে এইখান পর্যন্ত আসতে কত টাইম লাগবে। আমি ধরছি এইখানে বেগটা হবে ভি ড্যাশ, কত? ভি ড্যাশ ধরলুম। তাহলে উঠতে যদি টি টাইম লাগে, এইটুকুনি নামতে কত লাগবে? টি লাগবে। আর এইটা কত লাগবে? আমি ধরছি টি ড্যাশ। তাহলে মোট সময় কত হলো বলে ফেলো? মোট সময়, মোট সময় কত গো? মোট সময় সমান 2t প্লাস টি ড্যাশ, 2t প্লাস, তাই তো হবে। টি সমান কি ছিল ফর্মুলা? ইউ বাই জি, ইউ বাই, এখানে ইউ এর বদলে কি দিয়েছে? ভি। তাহলে টি এর জায়গায় কত লিখতে পারবো? 2v বাই জি লিখতে পারবো। টি ড্যাশটা বার করতে হবে। নিচের দিকে যখন লাভবে তখন কি হবে? জি ত্বরণ। আচ্ছা আমাকে বলো ভি ড্যাশ সমান, আমি লিখতে পারবো ভি প্লাস জি টি ড্যাশ, লিখতে পারবো নি? ভি সমান ইউ প্লাস এটি, টাইমটা টি ড্যাশটা আছে। এইখান থেকে টি ড্যাশটা আমাকে বার করতে হবে। ভি ড্যাশটা আমার দরকার, ভি ড্যাশটা আমার দরকার। ভি ড্যাশ কোড দিয়ে আসবে রে? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, অদূর খাটবো। ভি ড্যাশ, আচ্ছা ভি স্কোয়ার সমান কত ছিল? আন্ডার রুট 2gh, তাই তো? কিন্তু এখানে তো হবে না। আচ্ছা স্যার এই উচ্চতাটা তো এই সাইডই হবে, এটা তো এইচই হবে, হবে না? তাহলে এক কাজ করে, আমি লিখতে পারবো ভি স্কোয়ার, ভি ড্যাশ স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 2gh, লিখতে পারবো না? লিখতে পারবো নি? তাহলে ভি ড্যাশের জায়গায় আমি লিখতে পারবো আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস 2gh সমান ভি প্লাস জি টি ড্যাশ। তাহলে টি ড্যাশ কত এলো? আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস 2gh মাইনাস ভি বাই জি। এটা লিখতে পারবো? লিখতে পারবো। চলো ভি ড্যাশের জায়গায় বসাও, আমি এইখানে লিখছি 2v বাই জি প্লাস আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস 2gh মাইনাস ভি বাই জি, তাই তো? এবার দেখ সব জায়গায় ভি বাই জি কমন আছে, চলো এখানেও ভি বাই জি কমন নাও, ভি বাই জি কমন নিয়ে নাও। তাহলে ব্র্যাকেট 2টা পড়ে রইল প্লাস, বাবা 2টা থাকছে, 2টা থেকে যাচ্ছে।
কি হচ্ছে ভি বাই জি, 2v বাই জি। আচ্ছা টি ড্যাশটাকে আমি এরকম লিখতে পারবো, আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি মাইনাস জি স্কোয়ার মাইনাস ভি বাই জি, আলাদা করে লিখতে পারবো এরকম করে। তারপর আচ্ছা 1 মিনিট দাঁড়া, এইখানটা এটাকে ভেঙেই লেখ। আচ্ছা এইটা আসবে তোর, আচ্ছা এইখানটাও মুছে দে, এইখানটাও মুছে দে, কিছু করার নেই। এরকম ক্যালকুলেশনের অঙ্ক দিলে না ঠান্ডা। দেখ এইটাকে লিখতে পারবো আন্ডার রুট ভি এ স্কোয়ার প্লাস 2gh বাই জি এ স্কোয়ার লিখতে পারবো নি, মাইনাস ভি বাই জি লিখতে পারবো তো। তাহলে দেখ 2v বাই জি থেকে ভি বাই জি বাদ দিলে কত হয়ে যায়, ভি বাই জি প্লাস আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস 2gh, মানে এইটাকে আমি এরকম লিখতে পারবো কি, দেখ তো রুটের ভিতরে ভি এ স্কোয়ার বাই জি এ স্কোয়ার প্লাস 2h বাই জি লিখতে পারবো। তাহলে এইখান থেকে ভি বাই জিটা কমন নিয়ে নে, ভি বাই জিটা কমন গেলে কমন হয়ে গেল 1 প্লাস এইটা থেকে ভি বাই জি কমন চলে যাবে, কোনো অসুবিধা নেই, তার মানে 1 হয়ে যাবে। রুটের ভিতরে 1 প্লাস জি তো কমন চলে গেছে, তার মানে এটা হয়ে যাবে 2g, একটাই জি গুণ হবে h বাই ভি স্কোয়ার, কারণ ভি কমন নিয়েছিস, ভি রুটের ভিতরে গেলে কত হবে, ভি স্কোয়ার হবে। ক্যালকুলেশন স্যার, কিছু করার নেই আমার। এইখান থেকে দেখ না, এইটা তো পুরোটা কমন চলে যাবে, ভি বাই জিটা এইখানে তো নেই, জিটা যখন বাইরে বেরোবে তুই তো এখানে জি দিয়েছিস কমন, তারপর ভিতরে একটা জি রয়ে যাবে, জিটা উপরে একটা জি রয়ে যাবে, জি রয়ে গেলে উপরে এইচ হয়ে গেল 2gh, ভিটা কমন নিয়েছিস মানে রুটের ভিতরে ঢুকলে কত হয়ে যাবে, ভি স্কোয়ার হয়ে যাবে। কোটা অপশন আছে দেখ, ভি বাই জি 1 প্লাস এইটা অপশন সি, দিস ইজ ইওর কারেক্ট অপশন। সলিড কোশ্চেন, সলিড কোশ্চেন, এরম কোশ্চেন যদি দিয়ে দেয় পরীক্ষা হলে 2 মিনিটে সম্ভবই নয়, মিনিমাম 3 মিনিট, আর যদি তোর প্র্যাকটিস থাকে তাহলে ভালো। তো বেটার টু ম্যাট ফিনিশ লিপস্টিক, সব থেকে ভালো তুমি মুখস্থ করে রেখে দাও যে এই কন্ডিশন হলে এই উত্তর হয়। বেশিরভাগ ছেলেমেয়েরাই নিটের যারা দেয় তারা মুখস্থ করে রেখে দেয় যে এইটা হলে এইটা উত্তর হবে, বুঝলে? দেখ এরপরে কোশ্চেন কি বলেছে, একটি বস্তুকে এ কে ভি নট বেগে উপর দিকে উল্লম্ব দিকে ভূমি থেকে ছোড়া হলো, এটা এ বস্তু, এটা এ বস্তু ভূমি থেকে উল্লম্ব দিকে উপর দিকে ছুটছে কত, ভি নট স্পিডে, এবং অপর একটি বস্তু বি কে একই সাথে মানে ওই একই সময়ে এইচ উচ্চতা, মানে এই গোটাটা কত, এই গোটাটা হচ্ছে এইচ উচ্চতা, এইখান থেকে বি বস্তুটাকে ফেলা হচ্ছে, ফেলা হচ্ছে মানে অবাধে ছেড়ে দেওয়া হচ্ছে, u0 ওটাই লিখেছি। তারা h/2 উচ্চতায় উভয়ের সাক্ষাৎ হলো, h/2 উচ্চতায় উভয়ের সাক্ষাৎ মানে এ উপর দিকে উঠছে আর বি নিচের দিকে নামছে, দেখ এখানে লিখেছি। আচ্ছা হলে ভি নটের মান কত, আচ্ছা কোশ্চেন এটা বলেছে, আমি ধরছি টি সময় পরে তারা পরস্পর সাক্ষাৎ করবে, কত, টি সময় পরে তারা সাক্ষাৎ করবে। তাই টি সময় পরে যদি সাক্ষাৎ করে তাহলে আমাকে ওইখান থেকে বল, এইখানে গিয়ে আমি ভাবছি এর বেগ হবে ভি, এর বেগও হবে ভি, তাহলে ভি সমান কত লিখতে পারবো, জিটি। ভি সমান যে বি বস্তুটা নামছে, ভি সমান আমি কি লিখতে পারবো, জিটি লিখতে পারলুম।
এখন ওইটুকুনি সময়ে কত উচ্চতা অতিক্রম করেছে? h/2। তাহলে h/2 ইজ ইকুয়াল টু এস সমান হাফ gt স্কোয়ার, তাহলে হাফ gt স্কোয়ার, এটা আমি লিখতে পারবো। এবার দেখ, তোকে এখানে পরীক্ষায় h/2 দিয়েছে, আমি ধরছি ওটা h/n। কত? আমি h/n ধরে অঙ্কটা করার চেষ্টা করছি, তাহলে একটা জেনারেল ফর্মুলা তৈরি হয়ে যাবে, h/n। এরম ভাবেই অঙ্ক সলভ করতে হয়। তাহলে কি বলতো, তোর একটা জেনারেল ফর্মুলা হয়ে গেল, সেটা মুখস্থ রেখে গেলেই হয়ে গেল, h/n। তাহলে এইখানে 2 এর বদলে কি লিখছি? h/n। ও সরি, h/n। কত উচ্চতায়? h/2 উচ্চতায় উভয়ের সাক্ষাৎ হলো। h/2 এর জায়গায় আমি এখানে h/n ধরছি ভূমি থেকে। তাহলে আমাকে বল, এই যে উচ্চতাটা দ্যাট শুড বি h মাইনাস h/n হবে। তাহলে ওটা হবে h ইন্টু n মাইনাস 1/n। তার মানে এইখানে এটা h না হয়ে এইটা হবে, কত উচ্চতা কভার করেছে? h ইন্টু n মাইনাস 1/n, এটা লিখতে পারবো। তাহলে এইখান থেকে এইটা আমি পেলুম। আচ্ছা, t তার মানে এখান থেকে আমি একটা পাবো। দ্বিতীয় ক্ষেত্রে দেখ, এই যখন উপর দিকে উঠবে কত উচ্চতা গেছে? h/2, এই h/n উচ্চতা গেছে। তাহলে ও ক্ষেত্রে যদি আমি বার করি h এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি লাগাই, তার আগে দেখ ভি সমান আমি এখান থেকে বলতে পারি ওর ক্ষেত্রে ভি সমান, আচ্ছা এটাকে ভি ড্যাশ ধর, এর বেগ তো আলাদা হতে হবে, এটাকে ভি ড্যাশ ধর নে। তাহলে ভি ড্যাশ সমান ভি নট মাইনাস জি ইন্টু টি, ভি সমান ইউ প্লাস এটি, ফর্মুলা লাগালু। আচ্ছা, এইখান থেকে ওই যে উচ্চতাটা গেছে h/n এস সমান ইউটি, মানে হচ্ছে ভি নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার লিখতে পারবো। এবার অপশানে দেখ না আছে ভি নট, শুধু এইচ আর জি দিয়ে আছে, তার মানে ভি নটটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ভি নটটাকে তোকে চেঞ্জ করাতে হবে। ভি নটটাকে চেঞ্জ করাতে গেলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা দিয়ে একটা হবে না? তাহলে এইখান থেকে আমি এটা লিখতে পারবো h/n সমান ভি নট টি মাইনাস h ইন্টু n মাইনাস 1/n, এটা লিখতে পারবো। হাফ জিটি স্কোয়ারের ভ্যালু ওটা, হাফ জিটি স্কোয়ারের ভ্যালু ওটা। তাহলে এইখান থেকে এইখানে লিখছি দেখ, ভি নট টি ইজ ইকুয়াল টু, এটা এইদিকে চলে যাবে, h/n কমন যাবে, মানে এটা হয়ে যাবে h। তাহলে তোর ভি নট তোর আসছে ভি নট ইজ ইকুয়াল টু h/t, ভি নট ইজ ইকুয়াল টু h/t। এবার দেখ এইখানটা থেকে আমি টিটা যদি বার করি, হাফ জিটি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার সমান তোর এসছিল হচ্ছে h ইন্টু n মাইনাস 1/n। তার মানে এটা হয়ে যাবে টি স্কোয়ার সমান তোর আসবে 2h/g ইন্টু n মাইনাস 1/n, n মাইনাস 1/n। তাহলে টি তোর আসবে আন্ডার রুট 2h/g ইন্টু আন্ডার রুট n মাইনাস 1/n। দিস ইজ ইয়োর ফর্মুলা। কোন সময়ে তারা সাক্ষাৎ করবে? যখন বলবে
তুই এইটা বার করে দে। টি সমান কত হতো, √2h/g হতো, এখানে হবে √2h/gটা ফাউ √n-1/n, ওইটা টি হয়ে গেল। তাহলে এইখানে ভি নট তুই আরামসে পেয়ে যাবি, বসিয়ে দে। তুই এইখানে যদি ভি নটটা বসাস কত হবে, h/√2h/g ইন্টু √n-1/n। তার মানে ভি নট তোর আসবে, স্যার এইচটা ঘুরে গিয়ে উপরে যাবে, h² √g। আচ্ছা, এটা তোর আসবে ভি নট সমান এইচটা, আমি এটাকে এরকম ভাবে লিখতে পারবো √h²g/2h। তার মানে এই g/2h, সরি একবারে ডাইরেক্ট করে দে, g/2h, g/h² হবে gh/2 ইন্টু √n-1/n। সরি, এটা ঘুরবে, এটা ঘুরে যাবে, এটা ঘুরে যাবে, এটা ঘুরে গিয়ে একদম হবে হচ্ছে উল্টে গেলে n/n-1, n/n-1। এই ফর্মুলাটা আমার মনে রাখতে হবে। তাহলে দেখ তুই জেনারেল ধরে করলে সুবিধে, √gh/2 √n-n/n-1। এবার দেখ এখানে n এর জায়গায় কত বলা আছে, 2 বলা আছে, তাহলে n এর জায়গায় 2 বসা, 2/2 - 1 √2 কেটে গেল, √gh হচ্ছে তোর অপশন। কোন সময়ে মিলিত হয়, এইটা। কত প্রাথমিক বেগ দিয়ে ছাড়তে হবে, এইটা। স্যার শর্টকাট, আমি জেনারেল দেখালুম যে এরকম ভাবে অঙ্ক করতে হয়। বুঝছিস না বুঝিস, চল তো।